আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, এই কবর এমন একটা ঘর, অন্ধকার ঘর। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা উনি যেদিন মারা যাবেন, আল্লাহর পয়গম্বর এর আগে নবীজি ফাতেমাকে স্বপ্ন দেখাইলেন। ফাতেমা তো জোহরা, এবার রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর ফাতেমার করে কি যেন তালাশ করতেছেন। এবার ফাতেমা তো জোহরা বলেন, ও গো আব্বা জান, আপনি কি তালাশ করলেন? এবার আল্লাহর পয়গম্বর বললেন, এ ফাতেমা, আমি তো তোমারে তালাশ করতেছি। সুবহানাল্লাহ হইবাই না আপনারা? আল্লাহর পয়গম্বর বললেন, ও ফাতেমা, আমি তোমারে তালাশ করতে মনি। আপনার আর মনোযোগ থাকলে আমি শেষ করতাম, নাইলে শেষ করিলাই। আসিনি মনোযোগ? ফাতেমা তো জোহরা স্বপ্ন দেখার পর উনি যখন ফজরের নামাজ পড়লেন, আলীও এবার মসজিদে গেলেন। নামাজ পড়িয়া আলী রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদ নববী থেকে ঘরের মধ্যে আসলেন। আসিয়া উনি আসর হয়ে গেলেন। উনি আবার তাকায় দেখলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা এবার এক বালতি উনি কাপড় ভিজাইলেন, ওনার স্বামীর কাপড় ভিজাইলেন, সন্তানগুলার কাপড় ভিজাইলেন। উনি এবার মনে মনে আন্দাজ করলেন, আমি আমার স্বামীর কাপড়, আমি আমার সন্তানগুলার কাপড় জীবনের মতো শেষ দোয়া আমি দিয়া যাই। সুবহানাল্লাহ। কারণ আমি মারা গেলে আমার সন্তানগুলোর কাপড় আমি দৌত করতে পারবো না, আমার স্বামীর কাপড় আমি দৌত করতে পারবো না। বড় একটা আটার খামিমা খাইলেন, জীবনের শেষ রুটিটা বানাইয়া উনি রাখিয়া যাইবেন। সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা, এগুলো কি করলা? এবার ফাতেমা বললেন, ওগো আমার স্বামী, শুনো, আমার কলিজার স্বামী, ও আমার প্রাণের স্বামী, শুনো গো, আজকে রাত্রে আমার আব্বা জান আমার স্বপ্ন দেখাইলেন, সেহরি তোমার সাথে আমি করব জান্নাতের ময়দানে, আমার বাবার সঙ্গে আমি ইফতারি করব। সুবহানাল্লাহ। জান্নাতে বাবার সঙ্গে ইফতারি করব। ও আলী, এজন্য আমি ধারণা করলাম, আমি আমার জীবনের শেষবারের মতো আমার সন্তানগুলার কাপড় ধুয়ে দেওয়া যায়, আমি আমার জীবনের শেষ জীবনের জন্য আমি আমার স্বামীর কাপড় দৌত করে রাখে যাই। এ আলী, ভালো করে শুনবা, আমি আন্দাজ করলাম, আমার মনে মনে ধারণা নিলাম, আমি আমার জীবনের হাতের বানানো শেষ রুটিটা আমার সন্তানগুলার আমি খাওয়াইয়া যাই, আমি আমার হাতের বানানো জীবনের শেষ রুটিটা আমি আমার স্বামীর মুখে আমি দিয়া যাই। সুবহানাল্লাহ নাই? আলী রাদিয়াল্লাহু আনহু এবার আশ্চর্য হয়ে গেলেন, এরে ফাতেমা, কি বলো, কি বলো? নবীজি তোমার স্বপ্ন দেখাইলেন? হ্যাঁ, স্বপ্নে দেখাইলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁদতেছেন। হাসান হুসাইন এবার ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যেই ঘরে বাবা চোখের পানি ফেলায়, যেই ঘরের ভিতরে মা চোখের পানি ফেলায়, ওই ঘরে কি সন্তানগুলা হাসবে না কাঁদবে? কথা শুনে বলেন। সন্তানগুলো এবার বারবার কাঁদে, ও মা, ও দুঃখিনী মা, বলো না তুমি কেন কাঁদো? এবার মা ফাতেমা কিছুই বলে না। মা ফাতেমা বলে, হাসান রে, তোমার আব্বারে জিগাও, আমি মা কেন আমি চোখের পানি ফেলাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাসান, তোমার বাবা কেন কাঁদে? তোমার দুঃখিনী মা কেন চোখের পানি ফেলায়? তোমার নানার দরবারে তোমরা চলে যাও, তোমার নানার রোজাতে তোমরা চলে যাও, তোমার নানাকে গিয়ে জিজ্ঞেস করো না, না ও আমাদের নানা, বলো না আমার মা কেন চোখের পানি ফেলায়? সুবহানাল্লাহ নাই? হাসান হুসাইন তারা কয় ভাই? আর একটু জুনে বলেন, কয় ভাই? ওই দুই ভাই। এবার আল্লাহর পয়গম্বর রওজাতে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও
ও গো আল্লাহর পয়গম্বর নানা আমরা ফজর নামাজ পড়লাম, নামাজ পড়িয়া আমরা ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম আমার বাবা কাঁদতেছে, আমার মা চোখের পানি ফেলায়। ও নানা একবার বলো আমার মা কেন কাঁদে, আমার বাবা কেন চোখের পানি ফেলায়? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে রওজাতুর ভিতর থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে হাসান, আমার নাতি হোসেন, এখানে সময় নষ্ট করে তোমাদের কোনো লাভ নাই। তোমাদের জিন্দা মায়ের জিন্দা চেহারা জীবনের মতো তোমরা ভালো করে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। দৌড়িয়া বাড়িতে আসছে, আসিয়া আমারে জড়ায় ধরছে, মাগো ও মা, না না এমন কথা কেন বললেন? জিন্দা মায়ের জিন্দা চেহারা ভালো করে আমরা দেখবো। ও গো মা বলো না, তাহলে তুমি কি দুনিয়া থেকে চলে যাইবা? ও মা, তাহলে আমরা কোথায় থাকবো? কে আমাদের দেখাশোনা করবে? ও গো আমাদের মা শোনো, আমাদের দায়িত্ব কে নেবে? এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়। সন্তান দুটোটাকে ধরিয়া এবার আলী কাঁদে, মাও কাঁদে, সন্তানগুলা কাঁদে। আল্লাহু আকবার। সবাই চোখের পানি ফেলায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা জোহরা দুইটা পরামর্শ দিলেন। ওরে আমার স্বামী শুনো, আমি তো মারা যাব, কারণ ইফতারি করব আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারি করব আমি ফাতেমা জান্নাতে। এ স্বামী আমার একটা পরামর্শ হলো, আমি যখন মারা যাইব না, আমার সন্তানগুলারে তুমি কষ্ট দিও না, আমার সন্তানগুলারে মার ব্যথা বেদনার কষ্ট বুঝতে তুমি দিও না। সুবহানাল্লাহ। দুজনে পরামর্শ করলেন, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, কারণ স্বামী হিসাবে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? স্ত্রী হিসাবে স্বামীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিও, এই ক্ষমাটাও চাইলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীজি বলেন, একজন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, নবীজি বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এ বান্দি তোর কাছে যেহেতু তোর স্বামী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা তোর স্বামীর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়ে দিলাম। প্রকান্তরে কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে মহব্বতের স্ত্রী ছিল, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়ে দাও, আল্লাহ তখন স্বামীর উত্তরে বলেন, এই বান্দা ভালো করে শোনো, তোর কাছে যেহেতু তোর স্ত্রী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা আমি আল্লাহ তোর স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়ে দিলাম। কাজে একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? কথা জোরে বলেন না কেন? মিলেমিশে থাকা দরকার আছে না নাই? একজন আরেকজনের কাছে মৃত্যুর সময় বুড়া হয়ে গেলে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, মাফ চাওয়ার দরকার আছে না নাই? কথা জোরে মাফ চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এটা হলো জান্নাতি ফ্যামিলির আলামত। সুবহানাল্লাহ কইতে না, এটা হলো জান্নাতি স্বামী স্ত্রীর আলামত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফাতেমা জোহরা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরামর্শ দিয়ে গেলেন, রাত্রিবেলায় আমার লাশ তুমি দাফন করবা। সুবহানাল্লাহ। আমার লাশটা কাউকে দেখাইবা না, কোনো এলান তুমি দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটোটাকে নিয়ে আমার লাশটাকে যখন কাফন দিয়া মুড়াইলেন, খাটের উপরে তুললেন, সঙ্গে সঙ্গে এবার দেখা গেল হঠাৎ করে আবু যর গেফারি লাশের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না? নবীজির সাহাবী আবু যর সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, তোমাকে কে বললো এখানে আসার জন্য? আমি তো কোনো এলান দেই নাই, আমি তো কোনো সংবাদ দেই নাই। ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী,
কে বললো তোমাকে আসার জন্য? এবার পয়গম্বরের সাহাবী আবু যর বলে, এ আলী শোনো, আমাকে কেউ বলে নাই। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নে দেখাইছেন, এ আবু যর তাড়াতাড়ি যাও, আমার মেয়ের দাফনের কাজে তুমি শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। এ নবীজির দামান আলী, ভালো করে শোনো, আমি এর জন্য আসলাম। এবার আবু যর কবরকরণ করলেন, জানাজার নামাজ হয়ে গেল। আবু যর এবার কবরের কাছাকাছি চলে গেলেন, কবরে নামলেন। এবার আবু যর কবরকে উদ্দেশ্য করে বলেন, এরে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? ওরে কবর শুনো, এটা হলেন দু জাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার কন্যাকে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। নাই কবর কোনো উত্তর দেয় না। 2 নাম্বার প্রশ্ন করলেন, এরে কবর শুনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? কবর কোনো উত্তর দেয় না। এরে কবর, তোমার সামনে জান্নাতি মহিলাদের সর্দারনিকে রাখা হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। 3 নাম্বার প্রশ্ন করলেন, এ কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? আসাদুল্লাহিল গালিব, শের খুদা আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। সাবধান রে কবর, কোনো বেয়াদবি করবা না। কবর কোনো উত্তর দেয় না। 4 নাম্বার প্রশ্ন এবার আবু যর করলেন, ওরে কবরের মাটি শুনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? তোমার কাছে রাখা হইল জান্নাতের সমস্ত যুবকদের লিডার হাসান হুসাইনের মা ফাতেমা জোহরাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। আবু যর হতাশ হয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ কবরের জবান খুলে দিলেন, মাটির জবান খুলে দিলেন। এবার কবর বলল, এরে কবর, এ আবু যর, ভালো করে শুনবা, আমার কাছে তুমি 4টা বার তুমি কথা বললা। প্রথমবার আমি উত্তর দেই নাই, দ্বিতীয়বার আমি উত্তর দেই নাই, 3 নাম্বার বার আমি উত্তর দেই নাই। এ আবু যর, ভালো করে শোনো, আমি নবীর মেয়ে চিনি না, আমি জান্নাতের রমণী চিনি না, আমি জান্নাতের ছেলেদের লিডারের মা চিনি না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রী আমি চিনি না। আমি কবরে এমন একটা ঘর, আমি কবর এমন একটা জায়গা, অন্ধকার জায়গা, যেখানে কোনো বিছানা পাওয়া যায় না, যেখানে কোনো আলো পাওয়া যায় না, যেখানে বন্ধু পাওয়া যায় না, যেখানে কোনো পোশাক পাওয়া যায় না, যেখানে বাবা পাওয়া যায় না, মা পাওয়া যায় না। ওরে আবু যর শোনো, ওই অন্ধকার কবরের শান্তি পাইতে হলে আমি কবরের কাছে দরকার হলো ঈমান আর আমল। আমার কাছে দরকার ঈমান আর আমল। যে বান্দা আমি কবরের কাছে আসবে, তার ঈমান যদি মজবুত হয়, তার আমল যদি মজবুত হয়, কবরে আসতে দেরি হবে, তার কবরটা জান্নাতের বাগান বানাইতে মহান আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কবরের উত্তর কি হইছে? কবরে লিডারের বিবি চিনে না, লিডারের মা ও চিনে। কবরের সামনে যদি কেউ যায়, এমপির মাইয়া যদি মারা যায়, এমপির বিবি যদি মারা যায়, গিয়া যদি হয় কবর 5 লাখ টাকার বান্ডিলের হাত দিতেছি, আমার বিবি গেছে, সাবধান। খাম হইব নি? কত জোরে হয় না খাম হইব? খবরে মনে মনে হইব, এমপি রে, সারাটা জীবন আমার বুকের উপরে তাকিয়া, এই এমপি সাহেব, আজকে বিবির দাফন করলা, ভালো করে ওযু তুমি করলা না। এরকম হাজারো এমপি আমাদের এলাকায় আছে না নাই? জানাজার নামাজ পড়ে ওযু চিনে না। জোরে বলেন আছে না নাই? কবর তখন ডাক দিয়া বলবে, এমপি রে, তোর বিবিরে তুই দাফন করলা, সন্তান দাফন করলা, মেয়ে দাফন করলা, আবার আমার সামনে এসে বড় বড় গলায় কথায় বললা। ওরে এমপি শুনো, দীর্ঘ 17টা বছর গেল, 18 বছর গেল, 20টা বছর গেল, আমি জমিনের উপরে তাকিয়া মানুষকে ঘুমাইতে দেও নাই, মানুষকে খাইতে দেও নাই, মানুষের সন্তানের কুলে থাকতে দেও নাই, বিবির কাছে যাইতে দেও নাই। এরকম আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এই এমপি সাহেব, এবার ভালো করে শুনো,
গরিবের হক মাইরা খাইলা, টিউবওয়েল মাইরা খাইলা, ধান মাইরা খাইলা, গম মাইরা খাইলা, চাল মাইরা খাইলা, চিনি মাইরা খাইলা, তেল মাইরা খাইলা, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওরে এমপি সাহেব শুনো, সরকার থেকে বরাদ্দ আনিয়া গরিবরে দিছো 2 টাকা, তুমি নিজে রাইছো 5 টাকা, আছে না নাই? ওরা জোরে এখন আছে না নাই? গরিবরে তুমি দেও নাই, এবার 50,000 টাকা নিয়ে টিউবওয়েল দিছ, সরকার থেকে 10,000-এর ফিস মাত্র, তুমি 50,000 60,000 টাকা নিয়ে মানুষের টিউবওয়েল দিছ, এরকম আছে না নাই? এই এমপি সাহেব এবার ভালো করে শুনবা, আমার সামনে আসিয়া বড় বড় লেসকার চলে না, বড় বড় ডায়লগ চলে না। ওরে এমপি শোন, তোর সন্তান নে তুই দিছস, তুই নিজে খবর ঢুকা দে, খোয়াটা আমি বাজায় দেয়, তোর বিবিরে তুই দিছস, আমি খয়টা বাজাই, তোর মেয়েরে দিছস, আমি খয়টা বাজাই, তোর মেয়ের তো হম বাজাইমো, তোর ছেলের হম বাজাইমো। তুই যেদিন আইবেরে এমপি, তোরে আমি 14টার জায়গায় 16টা বাজাইয়া আমি দিমু। জোরে বলেন ঠিক কি? 16টা বাজবো নি? কথা হয় না, বাজার তো কথা হই। তুমি জনগণের 12টা বাজাইছো, তোমার তো কইবো 16টা বাজাইবো, কথা জোরে হয় না। গরিব দুঃখী মানুষের হক মাইরা খাইছো। এর জন্য আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমরার হুজুরে হইতা, ও ছাত্র ভালো করে বুঝো, তোমার সঙ্গে যদি কারো শত্রুতা হয়, তারে কোনো মন্ত্রে তুমি ফারনা হারাই দেয়, তারে যুক্তি দিয়া মেম্বার বানাই দিও, ডাইরেক্ট জাহান্নাম। কথা জোরে হয় না, হাসানা মিশা মিশা কথা কইলাম, তারে যুক্তি দিয়া বিয়া 2টা করাইও, না হলে মেম্বার বানাইও। 2টা করাইলে তো শেষ, এক উঠানবো ডানে দিয়ে, এক উঠানো বামে দিয়ে, 2 ভাগ হলে সমস্যা না, 2 ভাগ হলে তো শেষ, ওই জিন্দিগি তো থামা থামা এই জায়গা তুই শেষ। কথা জোরে এখন আসা না নাই? এখানে এখন আসুন নাকি 2 ভাগলা? হ্যাঁ, 2 ভাগ হলে 2 মিনিটে টানবো, শেষ, তুমি জিন্দিগি থামা থামা হয়েছি। আর না হয় মেম্বার বানাই দিলে দেখবাই না মরার ঘরে কোন হালত হয়। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এর জন্য ভাই বলতেছিলাম, এই আমাদের সামনে কবর, আমার বাবার কবর আছে না, আপনার বাবার কবর আছে না, আপনার মার কবর আছে না, আমাদের এলাকার আত্মীয় স্বজনের কবর এই জায়গাতে আছে না নাই? আমার কথা হলো, একটা বছর আপনারা একটা ওয়াজ দিলেন, এই ওয়াজ থেকে কবরবাসীর কিছুই তো ছাওয়া এবং পাওয়ার আছে না নাই? কথা শুরু হয় না আপনারা? খালি আমরা খাইতাম, ফুচকা খাইতাম, আর ডাইলের বড়া আর আদার বড়া যা আছে সব খাইতাম, তারারও তো কিছু দেওয়ার দরকার আছে না নাই? এটা কবরবাসীর কিছু পাওয়ার দরকার আছে না আপনার কাছে? আপনারা দিশুননি কবরবাসীর? দিশুননি? কত জোরে কন্যা কবরবাসীর আপনারা কিছু দিশুননি? আপনার বাবা আপনার দিকে আজকে হাত তাকায় আছে, বাবা রে কিছু আমার দে, আমার কবরে জ্বালা, কিছু দিলে আমি কবরের শান্তিতে থাকতে পারবো। কত জোরে বলেন ঠিক না? ঠিক। আপনি দিছেন আপনার বাবারে, কেমনে দিবেন? এই কবর আছে না, 3 বার কুল হুয়াল্লাহ ফইরা বক্সাই দিবেন, দেখবেন মহান আল্লাহ আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য কবুল করে নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে তো আমার আইনুল ইসলাম আজাদি ভাই আপনারা বালা হইরা একবার বাড়ি চালান দিয়া সোনা যে ফুকরি ধরে দেখবেন, সোনা ফুকরি ধরে ফুকরির কোনো বালু আর মাটি থাকেনি, যা আছে বেটা সাচ্চা একবারে বালা করে লইল। হ্যাঁ বেটা বালা করে বলে ইচ্ছে না, আমার লাগের কিচ্ছু নাই। আমার পরবর্তী বক্তা উনি আইছেন, ওনার পরে মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত তাবারক বন্টন করা হবে। আমি ভাই অনেক লম্বা আলোচনা করলাম, প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে, 1.5 ঘন্টার কাছাকাছি। বলতেছিলাম আমি এই কবর নিয়ে আলোচনা করছি 1.5 ঘন্টা, অন্য কোনো বামে এবং ডাইনে আমি যাই নাই। পাইছেন আমারে? কত জোরে এখন এখানে আরও যদি 1 ঘন্টা ওয়াজ করি, আমি কবর নিয়ে ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? কারণ আমার কথা হইল, বক্তা দাওয়াত দেন, যে বিষয়ে বক্তা ধরবে ওই বিষয়টার উপর ওয়াজ করলে শ্রোতা কিছুই লইয়া যাইতে পারবে। কত জোরে হন আপনারা? কিছুই বুঝবো সে। কত জোরে বলেন? আর আমি আইসা ডানে দিয়ে দিলাম 1 কুদাল, বামে দিয়ে 1 কুপ, তাহলে শ্রোতা কিছুই বুঝতে পারবো না। দাদা নাতির একটা ঘটনা হয়ে শেষ করিলাই করিলাম। দাদা এবং নাতি আইছে, আল্লাহর বান্দি বলে, বান্দা আমাকে মহান আল্লাহ কেন এমন বিকৃতি বানাইয়া, এমন চেহারা বানাইয়া আল্লাহ কেন আমাকে পাঠাইলেন? ওরে আল্লাহর বান্দারা শোনো, ও আমার মান্দাবাজ এলাকার যুবক ভাইরা ভালো করে শোনো, ও আমার মা বোনেরা শোনো গো, হতে পারে তোমার না জাতের জন্য এই ঘটনা তোমার উপদেশ হতে পারে, এখান থেকে তোমার জন্য শিক্ষা আছে। কথা শুনে বলেন ঠিক কিনা?
আল্লাহর ভান্নি বলে, ওর আল্লাহর বান্দারা শোনো, আমার টুট নাই কেন এটা জানতে চাও, আমার মাথার চুল নাই কেন এটা জানতে চাও, আমার আঙ্গুলের নখ নাই কেন এটা জানতে চাও, আমার চেহারার মধ্যে গোশত নাই কেন এটা জানতে চাও। ওর আল্লাহর বান্দারা বলো, আমি তো এই এলাকার সন্তান ছিলাম, আমার মাও ছিল সুন্দরী, আমি নিজেও ছিলাম সুন্দরী, আমার এত লম্বা চুল ছিল, আমি যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাইতাম আমার লম্বা চুলের মধ্যে আমি সুঘ্রাণ লাগাইতাম, আমার পিছনে পিছনে অনেক যুবক ঘোরাঘুরি করতো, তাদের জীবন এবং ক্যারেক্টার আমি নিজে নষ্ট করতাম। নাউজুবিল্লাহ নাই? নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে আর একটু জোরে হন নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় কিছু মেয়ে এরকম আছে না নাই, একেবারে বেপরদা সাজিয়া গায়ে হলুদে যায়, নাচ গানে যায়, হাউজি বাম্পারে যায়, কথা শুনে বলেন ঠিক কিনা? নিজে নষ্ট হয়, আমার যুবক ভাইগুলাকে ওই মেয়ে নষ্ট করে। এমন আল্লাহর নাফরমান বান্দি দুনিয়াতে আছে না নাই? অনেক বান্দি আছে, আজকে মেলা হয়েছে কি হয়েছে না, অনেক আল্লাহর বান্দি দেখবেন বুরকা পরিয়ে আইছে, অনেক আল্লাহর বান্দি দেখবেন শুধু বুরকাও না উল্লা মাথায় দিয়ে আইছে, 5টা 7টা পোলাপান নিজের পিছিয়ে ঘুরায়, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আল্লাহর বান্দি ভালো করে শুনবা, তোমার জন্য ঘটনা বললাম। ও যুবক ভাই, মেলার মধ্যে যেই মেয়ের পিছনে তুমি ঘোরাঘুরি করলা, ওই মেয়েটা নিজে নষ্ট হইলো, তোমার নষ্ট করলো। ওর আল্লাহর বান্দারা শোনো, তোমার বাবা কবরে গেল, তুমিও যাইতে হইবে, তোমার মা গেছে তুমিও যাইতে হইবা, তোমার নানা গেছে তুমিও যাইতে হইবা। আল্লাহর বান্দি বলে, জানেননি আমার চুলটা কেন আল্লাহ তুলে নিলেন, আমার মাথার গোশত মহান আল্লাহ কেন তুলে নিলেন, সম্পূর্ণ কঙ্কাল কেন আমার মাথায় দেখা যায়? এর একটা কারণ, আমি আমার লম্বা চুল লাগাইয়া সুঘ্রাণ লাগাইয়া গ্রামের রাস্তায় রাস্তায় আমি হাঁটাচলা করতাম, স্কুলে যাইতাম, বারসিরিতে যাইতাম, কত ফুলা ফান্ডে আমি পাগল করতাম। আমি তো নিজে নষ্ট হয়েছি, অনেক ফুলা পান্ডে আমি নষ্ট করেছি। এই কারণে মহান আল্লাহ আমার মাথার চামড়া সহ গোশত সহ চুল আল্লাহ উকড়ায় দিয়া দিছে। নাউজুবিল্লাহ। এরকম মেয়ে আমাদের এলাকায় আছে না নাই? যুবক এলাকায় আছে না নাই? আমার উদ্দেশ্য হলো, আমার যুবক ভাই সে যদি নামাজি হয়ে যায়, সে যদি আল্লাহ হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক যদি নামাজে হয়ে যায়, যুবক যদি মসজিদওয়ালা হয়ে যায়, যুবক যদি মাহফিলওয়ালা হয়ে যায়, এই এলাকাটা সুন্দর হয়ে যাইব। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আবার প্রশ্ন করে, ওরে আল্লাহর বান্দি, বুঝলাম তোমার মাথার চুল নাই, মাথার কুলি নাই, কিন্তু তোমার টুট নাই কেনে? আল্লাহর বান্দি আবার বলে, ওরে আব্দুল্লাহ শুনো, আমার টুট কত সুন্দর ছিল তুমি তো জানো না। আমার টুট আমার আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, আমি লিপস্টিক লাগাইয়া গায়ে হলুদের চেহারা যখন গিয়া বইতাম, আমার টুট দেখিয়া অনেক ফুলাভান ক্রাশ খাইতো। নাউজুবিল্লাহ হইতে না, ইটা আমরা এলাকা দেখুন নেন আপনারা, আসানা মিশা সব হাসা, একটা মিথ্যা কথা না। গুগলে চার্জ দেন, চুকে দেখা কবরের আযাব, এই মাত্র দেখেন না, আমি মিথ্যা কথা কইতেছি না, সত্য কথা বলতেছি। যেই ঘটনাটা বলতেছি এই ঘটনার সঙ্গে আমাদের এলাকার মিল আছে না নাই? কথা জোরে এখন আছে না নাই? মায়ে নিজের মেয়েটার নষ্ট করতেছে, আর 7টা ফুলারা নষ্ট করতেছে। কথা জোরে হই না আপনারা? আমার ভাইয়েরা, এবার আল্লাহর বান্দি বলে, এজন্যে এই গুনার কারণে আমার টুটটা আমার আল্লাহ তুলে নিয়ে নিয়েছে। আল্লাহর বান্দার আবার বলে, ওরা আল্লাহর বান্দি তাহলে বলো, তোমার হাতের নখ নাই কেনে, পায়ের নখ নাই কেনে? এই কারণে আল্লাহ আমার হাতের নখ তুলে আনিছে, পায়ের নখটা আল্লাহ তুলে আনিছে। আমি আঙ্গুলের নেল পলিশ দিয়া আঙ্গুল লম্বা করিয়া করিয়া, পায়ের মধ্যে নেল পলিশ দিয়া লম্বা করিয়া করিয়া এত সুন্দর করে আমি সাজাইতাম। আমার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, এলাকার যুবকরা দেখিয়া আমার প্রতি আরো আকর্ষণ বাড়িয়া যাইত। এই গুনার কারণে মহান আল্লাহ আমাকে কবরে এই শাস্তি দিয়া দিছে। আমার আঙ্গুলের নখ নাই, আমার পায়ের নখ নাই। নাউজুবিল্লাহ।
এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মেয়ে এবার বলা যাইতেছে, ও আল্লাহর বান্দারা তোমরা ভালো করে শোনো, আমি দুনিয়ায় চিরদিন থাকার জন্য আগমন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সামান্য সময়ের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য আমাকে মান্দাবাজ এলাকায় আল্লাহ আমারা পাঠিয়ে নিয়েছে। আপনার সন্তানকে বলবেন সুন্দর করে চলার জন্য, আপনার মেয়েকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার স্ত্রীকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার বাবিকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার সন্তান এদেরকে বলবেন পর্দা করে চলার জন্যে। তখনই আমার ওই আল্লাহর বান্দা বান্দিগুলা জান্নাতের বাসিন্দা হতে পারবে, আর না হয় আমার মতো কবরের আযাবে সে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এই মেসেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে এই সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বান্দা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহর বান্দাকে মহান আল্লাহ এই গ্রামে সীমিত সময়ের জন্য আল্লাহ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ, জোরে হয়ে যান আপনারা। আমাদের এলাকায় এরকম যুবক আছে না নাই? মেয়ের প্রতি বেশি পাগল আছে না নাই? মেয়েরা যুবকদেরকে নষ্ট করে এরকম মহিলা আছে না নাই? বেপরদায় মহিলা চলে এরকম আছে না নাই? হাসা একটা কত ঘটনা হইলেই হাসা হইতাম নি। আমরা অনেকের বাবা অনেকের মা, মায়ে নামাজ পড়ে বাবায় নামাজ পড়ে দেখবেন, কিন্তু নামাজ কবুল হয় না, আছে না নাই? খেনা কবুল হয় না, হইতাম নি। বালা করে বুঝিলিবা, চৌকের সামনে ডাইলে দিলাই বুঝিলিবা খেনে কবল হয় না। মায়ে দেখবেন তার একবারে বিবাহের উপযুক্ত মেয়েটারে অন্য একটা বিবাহের অনুষ্ঠানে, নাচ গানের অনুষ্ঠানে বলেন, অথবা বিবাহের অনুষ্ঠানে বলেন, অথবা সিন্নির অনুষ্ঠানে বলেন, দেখবেন হাজাইয়া হুজাইয়া একবারে আলতা লিপস্টিক শুনু মাহাইয়া দেখবেন বিবাহের অনুষ্ঠানে বা বরযাত্রীর মধ্যে ফাটাইয়া দেয়, আছে না নাই? এটা নাই আপনার এলাকাত? কথা জোরে হয় না, আছে না নাই? বিবাহের উপযুক্ত ওই মেয়েটাকে মা সাজাইয়া একেবারে পাতলা জামা পরাইয়া বরযাত্রীর মধ্যে ফাটায় না? গায়ে হলুদে ফাটায় না? এর একটা কারণ আছে, মার একটা কারণ আছে, বাবার একটা কারণ আছে। যদি আমার মেয়ে এরকম পাঠাই, আর এই অনুষ্ঠানে তো আরো কত যুবক হলাইব, আমেরিকার যুবক আইতে পারে, ফ্রান্সের যুবক আইতে পারে, লন্ডন যুবক আইতে পারে, পর্তুগালের যুবক আইতে পারে, ইতালি যুবক আইতে পারে, কোনো একটার বড়ির মধ্যে যদি সাপ লাগি যায় তাইলে তো আমার কপাল খুললা যায়। হাসানা মিশাইতে মাইতে মিশা কথা বুঝলাম না। হাসানি চাচা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। হাসানি চাচা সব হাসা তো, একটাও হতা। দেখছেন নি ওয়াজ থাম হয়ে গেছে আমার আজকে সফল। আলহামদুলিল্লাহ হইনা কেন আপনারা? আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমাদের এই কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? দেখবেন মেয়ের মা তো নিজের মেয়েটারা নষ্ট করে, আরো 10টা ছেলেরা নষ্ট করে, আছে না নাই? ছেলেগুলা দেখবেন গায়ে হলুদের দিকে ওই শুধু মোবাইল দিয়ে ছবি আর ছবি খারাপ। বাবা রে বাবা, কিয়ামত থেকে কিয়ামত। কথা জোরে না, কথা জোরে হই না, আছে না নাই? এই অবস্থায় পড়ি আমাদের সমাজের যুবকগুলার ক্যারেক্টার একেবারে ধ্বংসের পথে চলে গেছে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। আর না হয় আমি যদি আমার মেয়েটারে বাইন্দা বাইন্দা ঘরের ভিতরে রাখতাম, মাই গো তুমি যাইতাই বরযাত্রী বুরকা খান হইয়া যাও, কথা জোরে হয় না? তাহলে কোনো ফুলায় শীষ দেওয়ার ক্ষমতা হইল না? ই ফুলা নষ্ট হইল না, কথা জোরে হয় না? নষ্ট হইল না। আর নষ্ট তো হওয়ার দূরের কথা, ই ফুলায় আর আপনার মেয়েরে দেখে টিস 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 পিটিস পিটিস করার সুযোগই হইল না। নাই হাওয়া তো দূরের কথা, আপনার মেয়েরা রাতে 3টার সময় ওই কক্সবাজার যাওয়ার সুযোগও আসিল না, কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। দেখা যায় আমার মেয়ের চেহারা দেখতে দেখে এমন পাগল হইছে, এখন তো নাম্বার দেখে এমনি নিছে আমি নিজেও কইতে পারি না। এখন তো ফোনের উপরে ফোন, মিস কলের উপরে মিস কল। এরপরে দেখা যায় আমার মেয়ে ও 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 মাস 3 মাস মাতে না, আখটা একদিন রাস্তা দেখ হয়ে গেছি, আসসালামু আলাইকুম, ওই যে মিস কল দেই ধরো না কেন, কথা জোরে হয় না? সিস্টেম আমি দেখাই দেই, আমরা দেখি কেন লাগবো নি ইটা আমরা বাহ না বেশি ইটা আমরা শিখানি লাগবো নি, কারণ বর্তমান দেশের অবস্থা আমরা বুঝি না কিছু। দেখা হয়ে যায়, এই যে দেখা হয়েছে মিস কল দইল, এখন দাদা হ্যাঁ মিস কল দিতে দিতে মেসেঞ্জার দেয়, হোয়াটসঅ্যাপ দেয়, ইমো দেয়, কোনোটা দিয়ে ধরে না। আচ্ছা হন চান এগু যদি 1 মাস যদি মেসেজ দেয়, একদিন তো ধরবো, কথা জোরে হয় না? ওই যেদিন ধরছে ওই দিন বড়ি ছাটো লাগছে, কথা জোরে হয় না? যেদিন ধরছে ওই দিন লাইগা গেছে, আর তো শুটার সুযোগ নাই। এরপরে 3 দিন পরে একবার কথা কয়, 4 দিন পরে একবার কথা কয়, এরপরে আরো 1 মাস পরে কথা কয়। কথা হইতে 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 মাঝখানে মিস্টার ইবিজ আসেনি,
কথা হই না আপনারা মাঝখানে মিস্টার ইবলিস আসেনি ভাই মিস্টার ইবলিসে দেখা যায় ওই মেয়ের ভিতরে ছেলের প্রতি মহব্বত লাগায় দেয় ছেলের দিলের ভিতরে মেয়ের প্রতি মহব্বত লাগায় দেয় আশিক আর মাসুক এবার ভাগল এমন ভাগল হয়েছে হার ভিক্ষায় মরে যায় কত জোরে হয় না আছে না এরকম এরপরে হয় বাবা বিয়া করতাম ও কোনা নো বাড়ি হয় আমি যাইতাম না ও তোমার লাগতো না আমি খাম লইলিছি আছে না নাই আছে না নাই নাউজুবিল্লাহ হইতাই না আপনারা শুনছেন আমি যে এতক্ষণ কথাটা বললাম একটা কথা আমি অযৌক্তিক অবাস্তব মিথ্যা কথা হয়েছিল হইতার ভাই একটা মিথ্যা না আমাদের সমাজ ধ্বংস হইতো না খেনে কোন খারানো ধ্বংস হইতো না আমরা সমাজের ফুলা ভাই তো দেখা যায় ফেসবুক চালাই ভাই সাহেব জানি আমার একটা কথা হয় মনে কিছু নেই আমি আজকে 4 মাস ধরে ফেসবুক চালাই না 5 মাস ফেসবুক চালাই না ওই ধরুন আমার তো ওরা মোবাইল টাচ মোবাইল আছে নি দেখবেন টাচ মোবাইল বাসাতে রেখে গিয়ে কারণ ফেসবুকের মধ্যে তুফান শুরু তুফান ফুয়া মানুষ ফুরির ছবি দাঁতে রেখে ফুর পাইল কতজন আছে না নাই ওরা আরো ফয় দিকে হ্যাঁ এত সুন্দর মেয়ে ও মেসেঞ্জারকে নক করে আছে না নাই হ্যাঁ নাউজুবিল্লাহ হইতা না নিতা ধ্বংস কেন হবে না আমার সন্তান আমি আমার সন্তানের হাতে নিজের ইচ্ছায় আমি জাহান্নামের আগুন তুইলা দিছি কথা জোরে বলেন ঠিক না ঠিক এবার আসেন মূল জায়গায় আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন কবরে আনমু আবার এই কবর থেকে তোরে আমি আল্লাহ ওই কিয়ামতের মাঠে তুলমু আপনারা কিয়ামতের মাঠে উঠবাইনি কত জোরে হন না একটু জোরে হন উঠবাইনি কিয়ামতের মাঠে মরার পরে আবার কবরে যাওয়া লাগবে না আপনারা এই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হোক আমি চাই কি চাই না ভাই কত জোরে হন চাই কি চাই না কিন্তু আমাদের এলাকার যুব সমাজদেরকে আমি উদ্দেশ্য করে সর্বশেষ একটা কথা আমি বলতে চাই যুবক ভাই মরণ আপনার চোখের সামনে কথা জোরে বলেন ঠিক না ঠিক মরণ আপনার চোখের সামনে আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার নানা মারা গেছে আপনার আত্মীয় স্বজন সবাই মারা গেছে কেউ কি আপনার কাছে আবার ফিরে আইছে কত জোরে বলেন না কেউ কি ফিরে আইছে ভবিষ্যতে কেউ ফিরে আইব কেউ আসবে না আমাকেও যাইতে হবে কথা জোরে বলেন ঠিক কিনা আমাকেও যাইতে হবে কাজে আমার একটা ওসিয়ত হলো আমার একটা উপদেশ হলো যুবক ভাইদের প্রতি ভাই আপনি টাচ মোবাইল চালান কোনো বাধা নাই আপনি স্মার্টফোন চালান আমার কোনো বাধা নাই তবে এই টাচ মোবাইলে যেরকম নেক কাজ আছে গুনার কাজ আছে না নাই কথা জোরে হয় না আপনি সারাটা রাত আপনি 10টার সময় ঘুমাইলেন গান সারিয়ে আপনি ঘুমাইতেছেন বলেন তো এই যে ফজরের আগ পর্যন্ত রাতের 10টা পর্যন্ত আপনার মোবাইলে একটার পর একটা গান বাজলো সোয়া বইছেনি কথা জোরে হয় না কিন্তু আমার প্রশ্ন হলো এই নাচ গান না সারিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনলেন না কেন গুনাহ সওয়াব যদি নাও হয় কমসে কম তো গুনাহ হইতো না কথা জোরে বলেন ঠিক না ঠিক গুনাহ হবে ভাই গুনাহ হবে না ওয়াজ সারেন না কেন মোবাইলে ওয়াজ আছে না নাই কথা আছে না নাই মোবাইলে ওয়াজ আছে ওয়াজ ছাড়েন দেখবেন আপনার গুনাহ হবে না বরং আপনার দিল আরো শক্ত ছিল না অটোমেটিক আপনার দিল মহান আল্লাহ নরম করে দিয়ে দিবে মসজিদ ভালো লাগবে মাদ্রাসা ভালো লাগবে উলামায়ে কেরাম ভালো লাগবে মাহফিলে আসতে তোমার ভালো লাগবে সুবহানাল্লাহ কইতা না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ভালো করে শুনবেন এই কবর এমন একটা ঘর অন্ধকার ঘর কথা শুনে বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা উনি যেদিন মারা যাবেন আল্লাহর পয়গম্বর এর আগে নবীজি ফাতেমাকে স্বপ্ন দেখাইলেন ফাতেমা তো জোহরা এবার রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরে কি যেন তালাশ করতেছেন এবার ফাতেমা তো জোহরা বলেন ও গো আব্বা জান আপনি কি তালাশ করলেন এবার আল্লাহর পয়গম্বর বললেন এ ফাতেমা আমি তো তোমারে তালাশ করতে যে সুবহানাল্লাহ হইবাই না আপনারা আল্লাহর পয়গম্বর বললেন ও ফাতেমা আমি তোমারে তালাশ করতে মনি
এখন আর মনোযোগ থাকলে আমি শেষ করতাম, নাইলে শেষ করিলাই। আসিনি মনোযোগ। ফাতেমা তো জোহরা স্বপ্ন দেখার পর উনি যখন ফজরের নামাজ পড়লেন, আলীও এবার মসজিদে গেলেন। নামাজ পড়িয়া আলী রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদ নববী থেকে ঘরের মধ্যে আসলেন। আসিয়া উনি আসন হয়ে গেলেন। উনি আবার তাকায় দেখলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা এবার এক বালতি উনি কাপড় ভিজাইলেন, ওনার স্বামীর কাপড় ভিজাইলেন, সন্তানগুলার কাপড় ভিজাইলেন। উনি এবার মনে মনে আন্দাজ করলেন, আমি আমার স্বামীর কাপড়, আমি আমার সন্তানগুলার কাপড়, জীবনের মতো শেষ দোয়া আমি দিয়া যাই। সুবহানাল্লাহ। কারণ আমি মারা গেলে আমার সন্তানগুলোর কাপড় আমি দৌত করতে পারবো না, আমার স্বামীর কাপড় আমি দৌত করতে পারবো না। বড় একটা আটার খামিমা খাইলেন, জীবনের শেষ রুটিটা বানাইয়া উনি রাখিয়া যাইবেন। সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা এগুলো কি করলা? এবার ফাতেমা বললেন, ওগো আমার স্বামী শুনো, আমার কলিজার স্বামী, ও আমার প্রাণের স্বামী, শুনো গো, আজকে রাত্রে আমার আব্বা জান আমার স্বপ্নে দেখাইলেন সেহরি তোমার সাথে আমি করব জান্নাতের ময়দানে, আমার বাবার সঙ্গে আমি ইফতারি করব। সুবহানাল্লাহ। জান্নাতে বাবার সঙ্গে ইফতারি করব। ও আলী, এজন্য আমি ধারণা করলাম আমি আমার জীবনের শেষবারের মতো আমার সন্তানগুলোর কাপড় ধুয়ে দেওয়া যায়। আমি আমার জীবনের শেষ জীবনের জন্য আমি আমার স্বামীর কাপড় দৌত করে রেখে যাই। এ আলী, ভালো করে শুনবা, আমি আন্দাজ করলাম, আমার মনে মনে ধারণা নিলাম, আমি আমার জীবনের হাতের বানানো শেষ রুটিটা আমার সন্তানগুলার আমি খাওয়াইয়া যাই। আমি আমার হাতের বানানো জীবনের শেষ রুটিটা আমি আমার স্বামীর মুখে আমি দিয়া যাই। সুবহানাল্লাহ নাই? আলী রাদিয়াল্লাহু আনহু এবার আশ্র হয়ে গেলেন। এরে ফাতেমা, কি বলো কি বলো, নবীজি তোমার স্বপ্নে দেখাইলেন? হ্যাঁ, স্বপ্নে দেখাইলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁদতেছেন। হাসান হুসাইন এবার ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যেই ঘরে বাবা চোখের পানি ফেলায়, যেই ঘরের ভিতরে মা চোখের পানি ফেলায়, ওই ঘরে কি সন্তানগুলা হাসবে না কাঁদবে? কথা শুনে বলেন। সন্তানগুলো এবার বারবার কাঁদে। ও মা, ও দুঃখিনী মা, বলো না তুমি কেন কাঁদো? এবার মা ফাতেমা কিছুই বলে না। মা ফাতেমা বলে, হাসান রে, তোমার আব্বারে জিগাও আমি মা কেন আমি চোখের পানি ফেলাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাসান, তোমার বাবা কেন কাঁদে? তোমার দুঃখিনী মা কেন চোখের পানি ফেলায়? তোমার নানার দরবারে তোমরা চলে যাও, তোমার নানার রোজা ধরে তোমরা চলে যাও, তোমার নানাকে গিয়ে জিজ্ঞেস করো, নানা ও আমাদের নানা, বলো না আমার মা কেন চোখের পানি ফেলায়? সুবহানাল্লাহ নাই? হাসান হুসাইন তারা কয় ভাই? আর একটু জোরে বলেন, কয় ভাই? ওই দুই ভাই। এবার আল্লাহর পয়গম্বর রওজাতে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আল্লাহর পয়গম্বর, নানা আমরা ফজর নামাজ পড়লাম, নামাজ পড়িয়া আমরা ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম আমার বাবা কাঁদতেছে, আমার মা চোখের পানি ফেলায়। ও নানা, একবার বলো আমার মা কেন কাঁদে, আমার বাবা কেন চোখের পানি ফেলায়? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে রওজাতুর ভিতর থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে হাসান, আমার নাতি হোসাইন, এখানে সময় নষ্ট করে তোমাদের কোনো লাভ নাই। তোমাদের জিন্দা মায়ের জিন্দা চেহারা জীবনের মতো তোমরা ভালো করে তোমরা দেখিয়ে নাও। সুবহানাল্লাহ। দৌড়িয়া বাড়িতে আসছে,
আসিয়া আমারে জড়ায় ধরছে মা গো, ও মা, না না এমন কথা কেন বললেন? জিন্দা মায়ের জিন্দা চেহারা ভালো করে আমরা দেখবো। ও গো মা বলো না, তাহলে তুমি কি দুনিয়া থেকে চলে যাইবা? ও মা, তাহলে আমরা কোথায় থাকবো? কে আমাদের দেখাশোনা করবে? ও গো আমাদের মা শোনো, আমাদের দায়িত্ব কে নেবে? এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়, সন্তান দুটোটাকে ধরিয়া এবার আলী কাঁদে, মাও কাঁদে, সন্তানগুলা কাঁদে। আল্লাহু আকবার। সবাই চোখের পানি ফেলায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা জোহরা দুইটা পরামর্শ দিলেন। ওরে আমার স্বামী শুনো, আমি তো মারা যাব, কারণ ইফতারি করব আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারি করব আমি ফাতেমা জান্নাতে। এ স্বামী আমার একটা পরামর্শ হলো, আমি যখন মারা যাইব না, আমার সন্তানগুলারে তুমি কষ্ট দিও না, আমার সন্তানগুলারে মার ব্যথা বেদনার কষ্ট বুঝতে তুমি দিও না। সুবহানাল্লাহ। দুজনে পরামর্শ করলেন, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, কারণ স্বামী হিসাবে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? স্ত্রী হিসাবে স্বামীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিও, এই ক্ষমাটাও চাইলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীজি বলেন, একজন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, নবীজি বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এ বান্দি, তোর কাছে যেহেতু তোর স্বামী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা তোর স্বামীর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়ে দিলাম। প্রকান্তরে কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে মহব্বতের স্ত্রী ছিল, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়ে দাও, আল্লাহ তখন স্বামীর উত্তরে বলেন, এই বান্দা ভালো করে শোনো, তোর কাছে যেহেতু তোর স্ত্রী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা আমি আল্লাহ তোর স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়ে দিলাম। কাজে একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? কথা জোরে বলেন না কেন? মিলেমিশে থাকা দরকার আছে না নাই? একজন আরেকজনের কাছে মৃত্যুর সময় বুড়া হয়ে গেলে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, মাফ চাওয়ার দরকার আছে না নাই? কথা জোরে মাফ চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এটা হলো জান্নাতি ফ্যামিলির আলামত। সুবহানাল্লাহ কইতে না, এটা হলো জান্নাতি স্বামী স্ত্রীর আলামত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফাতেমা জোহরা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরামর্শ দিয়ে গেলেন, রাত্রিবেলায় আমার লাশ তুমি দাফন করবা। সুবহানাল্লাহ। আমার লাশটা কাউকে দেখাইবা না, কোনো এলান তুমি দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটোটাকে নিয়ে আমার লাশটাকে যখন কাফন দিয়া মুড়াইলেন, খাটের উপরে তুললেন, সঙ্গে সঙ্গে এবার দেখা গেল হঠাৎ করে আবু যর গেফারি লাশের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না? নবীজির সাহাবী আবু যর সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, তোমাকে কে বললো এখানে আসার জন্য? আমি তো কোনো এলান দেই নাই, আমি তো কোনো সংবাদ দেই নাই। ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী, কে বললো তোমাকে আসার জন্য? এবার পয়গম্বরের সাহাবী আবু যর বলে, হে আলী শোনো, আমাকে কেউ বলে নাই, স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নে দেখাইছেন, আবু যর তাড়াতাড়ি যাও, আমার মেয়ের দাফনের কাজে তুমি শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। এ নবীজির দামান আলী, ভালো করে শোনো, আমি এর জন্য আসলাম। এবার আবু যর কবরকরণ করলেন, জানাজার নামাজ হয়ে গেল। আবু যর এবার কবরের কাছাকাছি চলে গেলেন, কবরে নামলেন। এবার আবু যর কবরকে উদ্দেশ্য করে বলেন, আরে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? ওরে কবর শোনো, এটা হলেন দু জাহানের বাদশা, কুল কায়নাতের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার কন্যাকে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ নাই?
কবর কোনো উত্তর দেয় না। 2 নাম্বার প্রশ্ন করলেন, এরে কবর শোনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? কবর কোনো উত্তর দেয় না। এরে কবর, তোমার সামনে জান্নাতি মহিলাদের সর্দারনিকে রাখা হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। 3 নাম্বার প্রশ্ন করলেন, এ কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। সাবধান রে কবর, কোনো বেয়াদবি করবা না। কবর কোনো উত্তর দেয় না। 4 নাম্বার প্রশ্ন এবার আবজর করলেন, ওরে কবরের মাটি শুনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? তোমার কাছে রাখা হইল জান্নাতের সমস্ত যুবকদের লিডার হাসান হুসাইনের মা ফাতেমা জোহরাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। আবুজর হতাশ হয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ কবরের জবান খুলে দিলেন, মাটির জবান খুলে দিলেন। এবার কবর বলল, এরে কবর, এ আবুজর, ভালো করে শুনবা, আমার কাছে তুমি 4টা বার তুমি কথা বললা। প্রথমবার আমি উত্তর দেই নাই, দ্বিতীয়বার আমি উত্তর দেই নাই, 3 নাম্বার বার আমি উত্তর দেই নাই। এ আবুজর, ভালো করে শোনো, আমি নবীর মেয়ে চিনি না, আমি জান্নাতের রমণী চিনি না, আমি জান্নাতের ছেলেদের লিডারের মা চিনি না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রী আমি চিনি না। আমি কবরে এমন একটা ঘর, আমি কবর এমন একটা জায়গা, অন্ধকার জায়গা, যেখানে কোনো বিছানা পাওয়া যায় না, যেখানে কোনো আলো পাওয়া যায় না, যেখানে বন্ধু পাওয়া যায় না, যেখানে কোনো পোশাক পাওয়া যায় না, যেখানে বাবা পাওয়া যায় না, মা পাওয়া যায় না। ওরে আবুজর শোনো, ওই অন্ধকার কবরের শান্তি পাইতে হলে আমি কবরের কাছে দরকার হলো ঈমান আর আমল। আমার কাছে দরকারি ঈমান আর আমল। যে বান্দা আমি কবরের কাছে আসবে, তার ঈমান যদি মজবুত হয়, তার আমল যদি মজবুত হয়, কবরে আসতে দেরি হবে। তার কবরটা জান্নাতের বাগান বানাইতে মহান আল্লাহ 1টা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কবরের উত্তর কি হইছে? কবরে লিডারের বিবি চিনে না, লিডারের মা ও চিনে। কবরের সামনে যদি কেউ যায়, এমপির মাইয়া যদি মারা যায়, এমপির বিবি যদি মারা যায়, গিয়া যদি কয়, এই কবর 5 লাখ টাকার বান্ডিল এটা দিতেছি, আমার বিবি গেছে, সাবধান। খাম হইব নি? কত জোরে হয় না খাম হইব? খবরে মনে মনে কইব, এমপি রে, সারাটা জীবন আমার বুকের উপরে তাকিয়া, এই এমপি সাহেব, আজকে বিবির দাফন করলা, ভালো করে ওযু তুমি করলা না। এরকম হাজারো এমপি আমাদের এলাকায় আছে না নাই? জানাজার নামাজ পড়ে ওযু চিনে না। জোরে বলেন আছে না নাই? কবর তখন ডাক দিয়া বলবে, এমপি রে, তোর বিবিরে তুই দাফন করলা, সন্তান দাফন করলা, মেয়ে দাফন করলা, আবার আমার সামনে এসে বড় বড় গলায় কথায় বললা। ওরে এমপি শুনো, দীর্ঘ 17টা বছর গেল, 18 বছর গেল, 20টা বছর গেল, আমি জমিনের উপর তাকিয়া মানুষকে ঘুমাইতে দেও নাই, মানুষকে খাইতে দেও নাই, মানুষের সন্তানের কুলে থাকতে দেও নাই, বিবির কাছে যাইতে দেও নাই। এরকম আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এই এমপি সাহেব, এবার ভালো করে শুনো, গরিবের হক মাইরা খাইলা, টিউবওয়েল মাইরা খাইলা, ধান মাইরা খাইলা, গম মাইরা খাইলা, চাল মাইরা খাইলা, চিনি মাইরা খাইলা, তেল মাইরা খাইলা, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওরে এমপি সাহেব শুনো, সরকার থেকে বরাদ্দ আনিয়া গরিবরে দিছো 2 টাকা, তুমি নিজে খাইছো 8 টাকা, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? গরিবরে তুমি দেও নাই, এবার 50,000 টাকা নিয়ে টিউবওয়েল দিছ, সরকার থেকে 10,000-এর ফিস মাত্র, তুমি 50,000 60,000 টাকা নিয়ে মানুষের টিউবওয়েল দিছ। এরকম আছে না নাই? এই এমপি সাহেব, এবার ভালো করে শুনবা, আমার সামনে আসিয়া বড় বড় লেসকার চলে না, বড় বড় ডায়লগ চলে না। ওরে এমপি শোন, তোর সন্তান নে তুই দিছস, তুই নিজে খবর ঢুকা দে, কয়টা আমি বাজায় দেয়, তোর বিবিরে তুই দিছস, আমি কয়টা বাজাই, তোর মেয়েরে দিছস, আমি কয়টা বাজাই, তোর মেয়ের তো হম বাজাইমো, তোর ছেলের হম বাজাইমো। তুই যেদিন আইবেরে এমপি, তোরে আমি 14টার জায়গা 16টা বাজাইয়া আমি দিমু। জোরে বলেন ঠিক কিনা? 16টা বাজবো নি? কথা হয় না? বাজার তো কথা ওই
তুমি জনগণের 12টা বাজাইছো, তোমার তো কই বড় 16টা বাজাইব, কথা জোরে হয় না। গরিব দুঃখী মানুষের হক মাইরা খাইছো। এর জন্য আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমরার হুজুরে হইতা, ও ছাত্র ভালো করে বুঝো, তোমার সঙ্গে যদি কারো শত্রুতা হয়, তারে কোনো মন্ত্রী তুমি ফারো না হারাই দেয়, তারে যুক্তি দিয়া মেম্বার বানাই দিও, ডাইরেক্ট জাহান্নাম। কত জোরে হয় না? হাসানা মিশা? মিশা কথা কইলাম। তারে যুক্তি দিয়া বিয়া 2টা করাইও, না হলে মেম্বার বানাইও। 2টা করাইলে তো শেষ। এক উঠানো ডানে দিয়ে, এক উঠানো বামে দিয়ে। আচ্ছা 2 হলে সমস্যা না, 2 হলে তো শেষ। ওই জিন্দিগি তো থামা থামা এই জায়গায় তুই শেষ। কথা জোরে এখন আসা না নাই? এখানে এখন আসুন নাকি 2 বলা? হ্যাঁ 2 হলে 2 মিনিটে টানবো, শেষ। তুমি জিন্দিগি থামা থামা হয়েছি। আর না হয় মেম্বার বানাই দিলে দেখবাই না মরার পরে কোন হালত হয়। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এর জন্য ভাই বলতেছিলাম, এই আমাদের সামনে কবর, আমার বাবার কবর আছে না, আপনার বাবার কবর আছে না, আপনার মার কবর আছে না, আমাদের এলাকার আত্মীয় স্বজনের কবর এই জায়গাতে আছে না নাই? আমার কথা হলো, একটা বছর আপনার একটা ওয়াজ দিলেন, এই ওয়াজ থেকে কবরবাসীর কিছুই তো ছাওয়া এবং পাওয়ার আছে না নাই? কথা শুরু হয় না আপনারা? খালি আমরা খাইতাম, ফুচকা খাইতাম, আর ডাইলের বড়া আর আদার বড়া যা আছে সব খাইতাম, তারারও তো কিছু দেওয়ার দরকার আছে না নাই? এটা কবরবাসীর কিছু পাওয়ার দরকার আছে না আপনার কাছে? আপনারা দিশুননি কবরবাসীর? দিশুননি? কত জোরে হইন না? কবরবাসীর আপনারা কিছু দিশুননি? আপনার বাবা আপনার দিকে আজকে হাত তাকায় আছে, বাবা রে কিছু আমার দে, আমার কবরে জ্বালা, কিছু দিলে আমি কবরের শান্তিতে থাকতে পারবো। কত জোরে বলেন ঠিক না? ঠিক। আপনি দিছেন আপনার বাবারে, কেমনে দিবেন? এই কবর আছে না, 3 বার কুল হুয়াল্লাহ ফইরা বক্সাই দিবেন, দেখবেন মহান আল্লাহ আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য কবুল করে নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে তো আমার আইনুল ইসলাম আজাদি ভাই আপনারা বালা হইরা এবার বাড়ি চালান দিয়া সোনা যে ফুকরি ধরে দেখবেন, সোনা ফুকরি ধরে ফুকরির কোনো বালু আর মাটি থাকেনি, যা আছে বেটা সাচ্ছা একবারে বালা করে লইল। তো হ্যাঁ বেটা বালা করে বলে ইচ্ছে না, আমার লাগের কিচ্ছু নাই। আমার পরবর্তী বক্তাও উনি আইছেন, উনার পরে মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত তাবারক বন্টন করা হবে। আমি ভাই অনেক লম্বা আলোচনা করলাম, প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে, 1.5 ঘন্টার কাছাকাছি। বলতেছিলাম আমি এই কবর নিয়ে আলোচনা করছি 1.5 ঘন্টা, অন্য কোনো বামে এবং ডাইনে আমি যাই নাই। পাইছেন আমারে? কত জোরে এখন এখানে আরও যদি 1 ঘন্টা ওয়াজ করি, আমি কবর নিয়ে ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? কারণ আমার কথা হইল, বক্তা দাওয়াত দেন, যে বিষয়ে বক্তা ধরবে ওই বিষয়টার উপর ওয়াজ করলে শ্রোতা কিছুই লইয়া যাইতে পারবে। কত জোরে হইনি আপনারা? কিছুই বুঝবো সে। কত জোরে বলেন? আর আমি আইসা ডানে দিয়ে দিলাম 1 কুদাল, বামে দিয়ে 1 কুপ, তাহলে শ্রোতা কিছুই বুঝতে পারবো না। দাদা নাতির একটা ঘটনা হয়ে শেষ করিলাম। দাদা এবং নাতি আইসে